প্রতিদিনের অনেক অজানা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমার এই চ্যানেলে আলোচনা করা হয়। প্রতিটা দিন নতুন ধরনের শিক্ষণীয় ভিডিও প্রতিটা দিন দেওয়া হয় ও অজানা প্রশ্ন নিয়ে আলোচনা করা হয় প্রতিটা দিন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, হর্ষবর্ধনের রাজধানীর নাম কি? উত্তরটি হলো কনৌজ। হর্ষবর্ধনের রাজধানীর নাম, উত্তরটি হলো কনৌজ হর্ষবর্ধনের রাজধানীর নাম। নেক্সট প্রশ্ন, ভারতীয় চিত্রকলার জনক কাকে বলা হয়? উত্তরটি হলো নন্দলাল বসুকে ভারতীয় চিত্রকলার জনক বলা হয়ে থাকে। উত্তরটি হলো নন্দলাল বসুকে। নেক্সট প্রশ্ন, শিবাজির রাজধানীর নাম কী ছিল? উত্তরটি হলো রায়গড় ছিল শিবাজির রাজধানীর নাম। উত্তরটি হলো রায়গড় ছিল শিবাজির রাজধানীর নাম। নেক্সট প্রশ্ন হলো নদীর প্রবাহমান জলকে কি বলা হয়? উত্তরটি হলো লঠিক জল বলা হয় নদীর প্রবাহমান জলকে। উত্তরটি হলো লঠিক জল বলা হয় নদীর প্রবাহমান জলকে বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, মাহমুদ গজনির সমাধিসৌধ কোথায় অবস্থিত? উত্তরটি হলো আফগানিস্তানে মাহমুদ গজনির সমাধিসৌধ অবস্থিত। উত্তরটি হলো আফগানিস্তানে অবস্থিত। নেক্সট প্রশ্ন, শলা অরণ্য কোথায় দেখতে পাওয়া যায়? উত্তরটি হলো পশ্চিমঘাট পর্বতে শলা অরণ্য দেখতে পাওয়া যায়। উত্তরটি হলো পশ্চিমঘাট পর্বতে শলা অরণ্যকে দেখতে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, ডিসলেক্সিয়া এক ধরনের কি? উত্তরটি হলো শিখন অক্ষমতাকে বলা হয় ডিসলেক্সিয়া। উত্তরটি হলো শিখন অক্ষমতাকে বলা হয় ডিসলেক্সিয়া। নেক্সট প্রশ্ন, কোন নদীর গিরিখাত পৃথিবীর গভীরতম? উত্তরটি হলো কলকা নদীর গিরিখাত পৃথিবীর গভীরতম। উত্তরটি হলো কলকা নদীর গিরিখাত পৃথিবীর গভীরতম গিরিখাত। নেক্সট প্রশ্ন, পদাতিক কবি কাকে বলা হয়েছে? উত্তরটি হলো সুভাষ মুখোপাধ্যায়কে পদাতিক কবি বলা হয়। উত্তরটি হলো সুভাষ মুখোপাধ্যায়কে পদাতিক কবি বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, বাক্যসভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তরটি হলো 1828 সালে বাক্যসভা প্রতিষ্ঠিত হয়েছিল। উত্তরটি হলো 1828 সালে বাক্যসভাকে প্রতিষ্ঠিত করা হয়েছিল। এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন। আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ।